সন্তান যখন জন্ম নেয় তার কানে আজানের বাক্য শুনাইতে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে দিয়ে ওই বাচ্চা কেউ কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে ওনাকে দিয়ে তাহনিক করানো, অর্থাৎ ওই বুজুর্গর মুখে মধু চিনি বা কিছু দিয়ে ওনার লালা সহ থুতু সহ একসাথে বাচ্চার মুখে দিয়ে দেওয়া। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিজে এই আমলটা করতেন। সাহাবীদের কোলের বাচ্চাকে তাহনিক করাইতেন। তাইলে আপনি দেখেন যে সেই ছোট্টবেলায় 7 দিনের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার চুল মুন্ডন করো, চুল যতটুকু হয় ওই পরিমাণ মূল্য সাদাকা আল্লাহ রাস্তায় দান করে দাও। এরপরে আকিকা, বাচ্চার আকিকা করাও, সুন্দর একটা নাম রাখো। বাচ্চাটা যখন কথা বলা শুরু করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রথম সবক মুখ দিয়ে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন 7 বছর বয়স হবে তার আগেই তাকে নামাজ চিনায়া দাও, নামাজের পরিচয় করায় দাও। 7 বছর বয়স থেকেই নামাজ পড়তে বলো। 10 বছর বয়সে বাধ্যতামূলক যে কোনো মূল্যে ধমক দিয়ে, শাস্তি দিয়ে, শাসন করে হলেও নামাজে বাধ্য করো, বিছানা আলাদা করো। যুবক যখন হয় মানে বালেগ, যেদিন থেকে গোসল ফরজ হয় সেদিন থেকে 1 সেকেন্ডের হিসাব আমল নামায় হয় গুনাহ নয়তো নেকি লিখা হবে, এটা তাকে বুঝায় দাও। তার পুরা দিন তাকে শিখায় দাও। এইভাবে পাই পাই করে তিল তিল করে, আমি সংক্ষেপে বললাম, আরো অনেক কথা আছে। আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিলেন, কিন্তু মুসলমানের আফসোস ওনাদের আব্বা মা অধিকাংশই জিজ্ঞাসাও করে না কোনো আলেমকে যে হুজুর আমার যে বাচ্চা হইল এখন আমার করণীয় কি? আমার করণীয় কি? করণীয় হলো দেশে এবং বিদেশে যত আত্মীয় স্বজন হয়েছে আছে সবাইরে জানান। হ্যাঁ ভাই হইছে হইছে, সিজারে 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 হইছে, দোয়া করেন। সিজারে হইছে, দোয়া করেন, মানে সবসময় যাতে ভবিষ্যতেও সিজারে যাতে হয় দোয়া করেন। তো তাহলে কিতা দোয়া করতে কথা বুঝেন সবাই। এই কর্তব্য, খানা, মেহমানদারি, ভাত মাছ গোশত, এই। কিন্তু এই মাসুম বাচ্চাকে দিয়ে আপনার করণীয় কি এটা কি জানা দরকার ছিল না? কথা বলেন না? ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে আপনার করণীয়টা কি? করণীয়টা কি? আফসুস যার ফলে ছেলেপেলেদের এই হানা, এই জিন্দিগি। অথচ এরা জানে এদের মা বাবা এখানে আছে, এলাকায় আছে। এরা তো নর্থ বেঙ্গলের ছেলে না। কথা বলেন না? এই ছেলেগুলো এরা কি রংপুর থেকে আসছে? কেন এরা নর্থ বেঙ্গলের, এরা এই এলাকার ছেলে। তাহলে এদের মা আছে, এদের বাপ আছে, এদের চাচা আছে, এদের জ্যাঠা আছে, মামা আছে, ফুফা আছে। এতগুলো মানুষ যাদের মাথার উপরে ছায়া, এদের আখলা কেমন হবে কেন? কথা বলে এরা এমন বদ আখলাক হবে কেন? মা কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে, মুরব্বীরা কিভাবে কথা বলে, এর এদিকে এক বিন্দু নজর নাই। তার সমবয়সী বন্ধু মোবাইলে উলঙ্গ ছবি, গেমস এবং নষ্টামি আর নর্তকীর ছবি, উলঙ্গ নাচ গান, এই এক জানোয়ারের জিন্দিগি তার জীবন। জীবন মানে হাইওয়ান, জীবন মানে পশুর মতো। হায় হায় হায়, সারাদিন লম্পটের মতো উলঙ্গ ছবি, নাচ গান দেখে শরীর নাপাক, শরীরের মধ্যে অপবিত্র এই দেহ নিয়ে মা বাবার ঘরে ঘুমাইতে যায়। মা বাপ তাকায় তাকায় দেখে জানোয়ার আইসা ঘুমাইছে, এশার নামাজেরও খবর নাই, ফজরের নামাজেরও খবর নাই। মা বাপ এই ছেলেকে, এই মেয়েকে মাসের পর মাস পালতেছে, বাজার করতেছে,
ভাত খাইতেছে, রান্না করতেছে। হায় মুসলমান, এটা বুঝি জিন্দিগি? হ্যাঁ, এই টাকা পয়সার রোজগারের অর্থ বুঝি এই জন্তু জানোয়ার ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য এই ছেলে আপনার উপার্জনের টাকা খায়, মায়ের রান্না করা কষ্টের খাবার খায়, আর সারাদিন লম্পটের মতো নারী নিয়ে, ছবি নিয়ে, জেনা ব্যভিচারের দৃশ্য নিয়ে, আর বখাটে দুশ্চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করে। চরিত্রের হদিস নাই, কথার কোনো আগা মাথা নাই, চুলের কোনো ঢুক নাই, খাড়াইয়া মতে না বইয়া মতে, তার কোনো চাল চরিত্র নাই। ছি 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 মিয়া, একজন মুসলমান আপনি ভাবা উচিত, আপনি এটা মানুষ বানাইতেছেন না জন্তু করতেছেন? জীবনের অর্জন কি? আরে জীবনের অর্জনটা কি মিয়া? যার ছেলেই বদ আখলাক, সে 1 কোটি টাকার সোফা দিয়া করবে কি? কথা বলেন না। যার মেয়ে অসভ্য দুশ্চরিত্র, যে মেয়ে বেহায়া, যেই মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাপ করে মোবাইলে, ওই জানোয়ার পাইলা 1 কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি? কথা বলেন না। যার বিবিরে পুরা গ্যারাম দেখে, রাস্তার ড্রাইভার, রাস্তার বখাটের ছেলে, সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে, টিটকারি করে, মস্কারি করে, এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়া মরে যাওয়া ভালো। মরে যাওয়া ভালো বেটা। আপনি বলেন না ছেলেদের কি বলে, কি মজা পাইছে এই পর্যন্ত? হাজার হাজার মোবাইলের মধ্যে বেডি দেখা কি সুখ পাইছে? মিলছে কি জীবনে বলেন? অশ্লীলতার মধ্যে সুখ কি? গুনার মধ্যে সুখ কোথায়? নর্তকীর নাচের মধ্যে সুখ কোথায়? সে সুখে আছে? সে সুখে আছে যে হাসে, যে নায়ক নায়িকা মানুষের হাসি দেয়, ভালোবাসা শিখায়, তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব। তারাই তো চরম দুঃখী, তাদের চোখের পানি তো রাত্রে ঝরে, তাদেরই তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্তি। হ্যাঁ, নিজের পুত্রের পরিচয় দিতে পারে না, সন্তানের পরিচয় দিতে পারে না, চোখের পানিতে বুক ভাসায়। এই সুন্দরী, এই রূপসী, এই প্রেম, এই ভালোবাসার কি অর্থ আছে বলো? কি অর্থ? এই জীবনের কি অর্থ আছে? এজন্য ভাবা দরকার, ভাবা দরকার। ছেলেরা তোমাদেরকেও বললাম, ভাইয়া, নিজের জীবন তুমি দেখো, এটা মানুষের জীবন না জানোয়ারের জীবন? তুমি দেখো কেমন লাগে তোমারে, তুমি একটু ভাবো। তোমার শরীরটা প্রস্রাব করছো 10 বার, সারাদিন রাত মিলে ধরো একবারও পানি নিলা না, টয়লেট পেপার টিস্যু পেপার ব্যবহার করলা না, তোমার শরীরে পেশাবের দুর্গন্ধ, তুমি এত অপবিত্র, এত দুর্গন্ধ, তুমি ভদ্র কোনো ছেলে হইতে পারো? যেই কোনো নারী, যেই কোনো মা, যে কোনো বোন তোমার কাছ থেকে নিরাপদ না। তুমি সবার দিকে চোখ বড় বড় করে তাকাও, লোভের কল্পনা করো, অশ্লীল কামনা বাসনা, উলঙ্গ কল্পনা, এই যার দিল, যার অন্তরে তো পচা দুর্গন্ধ, এই জীবনের কি অর্থ আছে? জীবন মানে কি শুধু লজ্জাস্থান, শাহওয়াত? জীবন মানে শুধু খানা? জীবন মানে শুধু ঘুম যাওয়া? এ তো জন্তু জানোয়ারের পরিচয়। হাইওয়ান জানোয়ারও তো খায়, ঘুমায়, শাহওয়াত পূরণ করে। তাহলে মানুষ হিসাবে আমার পার্থক্য কোথায় ভাইয়া? মুসলমান হিসাবে আমি কি হইলাম? তুমি যে মুসলমান, তুমি যে আল্লাহ মানো, নবী মানো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তফাৎ কি? তফাৎ কি বলো না ভাইয়া? এক ইহুদির সাথে তোমার পার্থক্য কি? এক হিন্দুর সাথে তোমার তফাৎ কি?
বেঈমানের সাথে তোমার তফাৎ কি? মসজিদের মিনারায় আজান হয়, বেঈমান বেঈমানের কারণে তার কানেও ঢোকে না, তুমি মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও তোমার কানে যায় না, তফাৎ কি? পার্থক্য কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলেন, স্পষ্ট হাদিস, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি বলেন? নামাজ। রাসূলুল্লাহর হাদিস। তুমি কি মুসলমান না কাফের না বেঈমান? নবীজি বলেন, বুজার পরিচয় হলো নামাজ। নামাজ। তোমার কপালে সেজদা নাই, তুমি মুমিন কেমনে ভাইয়া? যারা যারা এশার নামাজ পড়ো নাই বন্ধু, এতক্ষণ পর্যন্ত হয় বুট খাইলা, আর নাহলে বাদাম খাইলা, আর নাহলে মোবাইল টিপা বেডি দেখলা, বন্ধু বান্ধবের সাথে ব্যাট খাইলা, ঠেঙ্গালগি দিলা, তো কি হয়েছে মিলাইয়া? অর্জন কি? মানে এইটার ফলাফল কি? ভিটামিন সি। কথা বলেন না? এতে কি ভিটামিন হয়েছে? শরীরে কোনো পুষ্টি হয়েছে? আখিরাতের কোনো ফায়দা হয়েছে? দুনিয়ার কোনো ব্যবসা দোকানের কামাই রোজগারি বাড়ছে কিছু? কি হইল কি? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোরআনে আল্লাহ বলেন, যাদের দ্বারা সমাজে, মুসলমানের পরিবেশে, ইমানদারদের সমাজে অশ্লীলতা, ফাহেশা, বেহায়াপনা, নির্লজ্জতা প্রসার লাভ করে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য দুনিয়াতেও, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও বড় মর্মান্তিক আযাব রেখেছি। কষ্ট তুমি আখিরাতেও পাবা, কষ্ট তুমি দুনিয়াতেও পাবে। দুনিয়াতেও পাবে। হাজারো নারী দেখে মজা পাইয়া লাইছো, তো এটার কষ্ট দুনিয়াতেও মুখ, দুনিয়াতেও মুখ, আখিরাতে তো আছেই, দুনিয়াতেও আছে। কি দুনিয়া ওয়াল আখিরা, কোরআনের স্পষ্ট আয়াত। এজন্য বাপ, মেহেরবানি করে আজকের জন্য না শুনুন, সব সময়ের জন্যই বললাম, তু আগার মেরা नहीं बनता না বন আপনা তো বন। একজন ছেলেও যদি বোঝো ভাই, তাহলে আমার সার্থক। একজনই বোঝো দেন, আল্লাহ পাক যদি বুঝ দান করে। কথা এটাই, তুমি আমার জন্য কোনো উপকার করো না, তুমি দেশের কোনো উপকার করো না, সমাজের যদি কিছু করতে না পারো করিও না, আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকুই করো, নিজের কল্যাণটাই করো না ভাইয়া। আর 10 জন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর ব্যভিচারের দৃশ্য, গান বাদ্য, গেমস, এরপরে লম্পটের মতো রাস্তায় ঘোরা, এটা কি সম্মানের কোনো বস্তু দুনিয়াতে কিনা? জিজ্ঞাসা করো ভাই। পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা? আখিরাত বাদ দাও না, দুনিয়ায়। কথা বোঝেন নাই আমার? এটাই জিজ্ঞাসা করো, তোমার এটার গন্তব্য কোথায়? যে ছেলেটা বখাটে, যে ছেলেটা দুশ্চরিত্র, যে ছেলেটা সারাদিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত, এই জানোয়ারের ভবিষ্যৎ কি? এই হাইওয়ানের ভবিষ্যৎ কি? আখিরাত তো বাদ দেন, দুনিয়া কি? লোভের পরিণতি কি হয়? অশ্লীলতার পরিণতি কি হয়? বেবিচারের পরিণতি কি হয়? জিনা বেবিচারের পরিণতি কি হয় বলে? নেশার পরিণতি কি? জুয়ার পরিণতি কি? জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই, সর্বশান্ত করছে। নেশা কাউকে দামি বানায় নাই, বরং তার পুরা ভেতরটা কুড়ে কুড়ে তারে নষ্ট করে দিছে।
নারীর প্রতি প্রেম, অশ্লীল সম্পর্ক, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই ফায়দা দেয় নাই, বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তার পঙ্গু অচল বানায় দিয়েছে। কি হলো ভাইয়া? দুনিয়ার লাভটা কি? আখিরাত তো পরে। এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন, আপনাদের অর্জন কি হয়েছে? সিনেমার যত নায়িকা দেখছেন, এর দ্বারা ফায়দা কি? আপনার বউ হেবড়ির মতো হয়েছে, আপনার মাইয়া তো কি তা লাভ হয়েছে? কি ফায়দা কি? উলঙ্গ নাচ দেখে, নাটক আর সিনেমায় নর্তকী দেখে অর্জনটা কি? দেশের অর্জন কি? বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। কি কর? ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে। করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা হয়েছে। তো কি হয়েছে? দুনিয়ার উন্নতি কি? কিছুই তো না। আখিরাত কোথায়? দয়া করো ভাইয়া, দয়া কর। মা যদি নাও বলে আমি বললাম, বাবা যদি নাও বলে আমি বললাম, কেউ না কেউ বলে তো আমি বললাম, তুমি তোমার উপরে রহম করো। মা হয়তো তোমারে বলল না, বাবা হয়তো নজর রাখলো না, যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলা। রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা। ক্ষতি করলাম, নিজে ক্ষতি। আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার, মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষের মতো মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো, আউলিয়াদের মতো, উলামাদের মতো, আল্লাহওয়ালাদের মতো আল্লাহ যেন কবুল করে। আল্লাহ চাইলে হবে, অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। আমার বিনীত অনুরোধ, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, দয়া করে যদি 10 মিনিটও কথা শোনেন, 2 মিনিট তাইলেও বসেন। 2 মিনিট পরে যদি সময় না থাকে তো চলে যাবেন, এতে কোনো আপত্তি নেই, কিন্তু বসেন। ছেলেরা আপনাদের সবাইকে বলছি, নওজোয়ান তোমরা সবাই বসো ভাই। মেহেরবানি করে আল্লাহর কথা শুনবার আদব, আল্লাহ তাআলার কথা শুনবার আদব এটা। জুতা খুলে বসে শোনা, এটা কোরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে বলছেন যে, হে মুসা, তুমি তোমার জুতা খুলে ফেলো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি জুতা খোলো। অর্থাৎ ওয়াহি, আল্লাহর কথা শুনবার আদব এটা। জুতা খুলে বসে পড়ো। এই জন্য মেহেরবানি করে কেউ দাঁড়িয়ে না থাকে। 2 নম্বর অনুরোধ হলো, যারা বসছেন নিচে কিংবা পাশের চেয়ারে, উপরে, সবার কাছে আমার অনুরোধ, বিশেষ করে ছেলে বয়সী যারা, তোমাদের কাছে ভাই আমার বিনীত অনুরোধ, সর্বোচ্চ 1 ঘন্টা সময় আমি অনুরোধ করছি, আবেদন করতেছি। 1 ঘন্টা সময়ের বেশি লাগবে না ইনশাআল্লাহ। এইটুকু সময় আমি প্রার্থনা করছি, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআনকে ইজ্জত করে, সম্মান করে, পরস্পর কথা না বললে ভালো হবে। দয়া করে ভাই অনুরোধ, ভিতরে যারা, বাহিরের এই গাফেল, বাহিরে কিছু গাফেল সব সময় ছিল, থাকবে। এটা সর্ব জায়গায় নিয়ে একেবারে, যদি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাও ওয়াজ করে তো কিছু গাফেল হাঁটাহাঁটি ঘোরাঘুরি করবেই, এটা তাদের জিন্দিগি এমন। কিছু মানুষ নিজেই জানে না সে মানুষ না জন্তু জানোয়ার, সে নিজেই বোঝে না। এটা
সে নিজে মানুষ না প্লাস্টিক না রাবার, এ বুঝেই না। হ্যাঁ, বুঝেই না। শরীর, স্বাস্থ্য, বুঝ, দিমাগ আল্লাহ যদি খুলে দেয়, ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন দিনদার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি কোনো সময় হতাশ হই না, বলি ঠিক আছে, কিন্তু হতাশ না। এই যে যুবকদের অধপতন, চারিত্রিক অবক্ষয়, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের আসক্তি, নারীর প্রতি আসক্তি, অশ্লীলতার প্রতি লোভ, আমি এগুলো বলার দ্বারা কোনো সময় হতাশ হই না যে শেষ, আর কিছুই করার না। না, করার আছে। এরা বদলাবে ইনশাআল্লাহ। প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত যুবক প্রতিদিন সারা পৃথিবীতে, সারা দেশে উলামায়ে কেরামের নসিহত দ্বারা বদলাচ্ছে, প্রতিদিন বদলাচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 94 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আলাম নাশরাহ। এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। মূলত এই মাওলানা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নাত, প্রশংসা, শের আপনাদের সামনে পড়ছিলেন, এটার কারণেই দিলের চাইছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা এই সূরার মধ্যে সামান্য কিছু উল্লেখ করি। মূলত আমাদের ভারতের, হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন বড় অন্ধ একজন আলেম, যিনি অন্ধ, চোখে দেখে না, কিন্তু দাওরায়ে হাদিস পাশ, আলেমে দ্বীন, অনেক দরদ মাখা কণ্ঠে এই গজলটা উনি প্রথম গাইছেন খুব, এবং ওনার গাওয়াটাই জনপ্রিয় বেশি, যেন ওইটা আমি নিজে বারবার শুনি। হ্যাঁ, কারি হাসান মহসিন কাসিমি, এই উনি পরে খুব অন্ধ মানুষ, চোখে দেখে না, মাথায় পাগড়ি, রুমাল বাঁধা, উনি যখন পড়ে এই গজলটা কলিজা ছিঁড়ে যায়। আমি বেশি শুনি এটা, এই জন্য এটা বলাতেই আমি বলছি যে আমি শুনতে চাইছি যে আপনি আবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ তাআলা আমাদের কলিজার সবটুকু জুড়ে দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না, মুকাম্মাল কামেল পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, সন্তানাদি এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমি মুহাম্মদকে, আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে পূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আল্লাহর পরে সব মাখলুকের চাইতে বেশি ভালোবাসা নবীকে দরকার। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, শোনো আমার বন্ধু, আমার নবী, আমার রাসূল, আমার প্যারা দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের জান, তোমাদের নফস, তোমাদের অস্তিত্বের চাইতেও বেশি ঘনিষ্ঠ, আপন, প্রিয়, নিকটস্থ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতেও তোমার কাছে, তার চাইতেও কাছে। কোরআনের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের বাবা দাদা, সন্তানাদি, ভাই বেরাদর, তোমাদের আত্মীয় স্বজন, আশিরাতুকুম, তোমাদের জমানো মাল, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ব্যবসা, তিজারাতুত তাখশাউনা কাসাদাহা, তোমাদের ঘর বাড়ি, জায়গা জমি, আল্লাহ বলেন এই সব কিছুর চাইতে বেশি প্রিয়,
যদি আমি আল্লাহ এবং আমার রসুল এবং আমার রাস্তায় জিহাদ, এই তিনটা যদি সব কিছুর চাইতে বেশি প্রিয় না হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাইলে অপেক্ষা করো, অচিরেই আমার আযাব তোমার উপরে আসবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসোস করবেন কবরে গিয়া, আহারে বোকা আমি, 60 বছরে আমি করলামটা কি, হায় হায় বেকুব আমি কি করব। আল্লাহ তাআলা কোরআনে বলছে, লা নাসআলুকা রিজকা, আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি তো রিজিক দেই। তুমি দেখো না, অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারালাইজড, বৃদ্ধা, কোলের শিশু, বাচ্চা, আমি এরকম কোটি কোটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই, তুমি বাকি দি শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাবো। কথা বলেন না কেন? তাহলে তুমি কি ভাবছো আমাকে? এজন্য বাপ আখিরাতের ফিকির করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কিছু মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না, দিল আছে কিন্তু বুঝে না। তাহলে চোখ থাকলে আবার দেখবে না কেন? কান থাকলে আবার শুনবে না কেন? অন্তর থাকলে বুঝবে না কেন? আল্লাহ তাআলা বলেন, যে চোখ আল্লাহর কথা, আখিরাত, ইবাদতের জায়গা এটাই দেখে না, ওই চোখ যেন দেখে না। যে কান আল্লাহর কথা শুনে না, ওই কান আসলে কিছুই শুনে না। যেই অন্তরে আল্লাহকে নিয়ে ভাবে না, ওইটা আসলে অন্য যত ভাবনাই ভাবুক, মূলত এটা ভাবনাই নাই, ভাবেই না। আল্লাহ তাআলা বলেন, এর পরিচয় কি? উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন এটা মূলত মানুষ না, জানোয়ার। কি বলেন? সবাই বলেন কি? ঠিক না, মানে জানোয়ার, এটা কর, এটা জানোয়ার, এটা হাইওয়ান। বাল হুম আদাল, আল্লাহ তাআলা বলে এটা শুধু জানোয়ার না, তার চাইতো নিকৃষ্ট, তার চাইতো নিচে, তার চাইতো অপদস্থ। এজন্য সোজা হিসাব, যে কান আল্লাহর কথা শুনে না, যে চোখ আল্লাহর দিন, ইবাদতের জায়গা, মসজিদ, কোরআন, হাদিসের কিতাব, দ্বীনি মজলিস, এটা যার চোখে পড়ে না, যার কানে শুনে না, যার অন্তর ভাবে না, এটা মানুষ। মানুষ আমাদের জিন্দেগি এটাই, লাগাম ছাড়া অভিভাবক, বেপরোয়া, বেখবর, যার ফলে এই হালাত। একজন মা বাপ যদি ভাবত সন্তানের প্রতি আমার জিম্মাদারিটা কি, তাহলে প্রথম দিন, যেদিন প্রথম স্ত্রীর গর্ভে সন্তান আসছে, বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা বলে সেদিনই স্ত্রীর উচিত নেক কল্পনা করা, নেক ভাবনা ভাবা, তাহলে ওইটাও সন্তানের উপরে, পেটের বাচ্চার উপরে আসর করে, প্রভাব ফেলে। এমনকি বুজুর্গানে দিন এটা পর্যন্ত বলছে, যেই নারীর পেটে বাচ্চা, ওই নারী যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, সৌন্দর্য, নবীজির গঠন, ওইটার কল্পনা করে, তাহলে আল্লাহ তাআলা সেই বরকত ওই বাচ্চার মধ্যে দান করে। এটা আল্লাহওয়ালাদের কথা।